হরমুজ ঘিরে যুদ্ধের দামামা, রণকৌশল পাল্টে সামরিক জোট গঠনের ডাক ট্রাম্পের। বিশ্ব রাজনীতির মানচিত্রে এখন সবচেয়ে উত্তপ্ত নাম হরমুজ প্রণালী। একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের মুখে ইরান, অন্যদিকে বিশ্ব বাণিজ্যের প্রধান ধমনী এই জলপথকে ঘিরে তৈরি হয়েছে নজিরবিহীন সংকট। জ্বালানি সরবরাহ ব্যবস্থা কার্যত ভেঙে পড়ার মুখে। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক যুগান্তকারী ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, হরমুজ প্রণালীকে যে কোনো মূল্যে খোলা ও নিরাপদ রাখতে এবার বহুদেশীয় সামরিক জোট গঠন করতে চলেছে ওয়াশিংটন। প্রয়োজনে আন্তর্জাতিক মিত্র দেশগুলোকে সাথে নিয়ে সেখানে যুদ্ধজাহাজ মোতায়েন করবে মার্কিন বাহিনী। কেন এই জলপথ এখন বিশ্বের ফ্ল্যাশ পয়েন্ট? হরমুজ প্রণালী কেবল একটি সরু সমুদ্রপথ নয়, এটি আধুনিক বিশ্ব অর্থনীতির লাইফলাইন। ওমান ও ইরানের মধ্যবর্তী এই জলপথ দিয়ে বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় 20% পরিবাহিত হয়। গত 28 ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকেই ইরান এই জলপথকে কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহারের হুমকি দিয়ে আসছে। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী ইরান এই প্রণালীতে খনি বিছানো এবং ড্রোন হামলা চালানোর মতো মরিয়া পদক্ষেপ নিচ্ছে, যার ফলে গত কয়েকদিনে বাণিজ্যিক জাহাজ চলাচল প্রায় 70% হ্রাস পেয়েছে। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় $100 ছাড়িয়ে গেছে। আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল মনে করছে, যদি এই পরিস্থিতি চলতে থাকে তবে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ধস নামবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এক বিস্ফোরক ও কড়া বার্তা দিয়েছেন। তিনি সাফ জানিয়েছেন, অনেক দেশ, বিশেষ করে যারা ইরানের কারণে জলপথ বন্ধ হওয়ার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা এবার যুক্তরাষ্ট্রের সঙ্গে জোটবদ্ধ হয়ে যুদ্ধজাহাজ পাঠাতে চলেছে। ট্রাম্পের মতে, যদিও ইরানের প্রচলিত সামরিক সক্ষমতা অনেকাংশেই ধ্বংস করা সম্ভব হয়েছে, বিশেষ করে খার্গ দ্বীপে মার্কিন বিমান হামলায় ইরানের তেল রপ্তানি পরিকাঠামো এবং সামরিক স্থাপনাগুলো কার্যত ধুলোয় মিশেছে। তবুও ইরান ড্রোন, লিম্পেট মাইন কিংবা ছোট পরিসরের ক্ষেপণাস্ত্র দিয়ে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে যাচ্ছে। ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন, আমেরিকা এখন আর এককভাবে নয়, বরং চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাজ্যের মতো দেশগুলোকে নিয়ে এক শক্তিশালী নৌজোট গঠন করতে চায়। তার দাবি, ইরান এখন এক বিধ্বস্ত শক্তি, কিন্তু তারা যেন এই জলপথকে আর কোনোভাবেই ব্ল্যাকমেল বা হুমকির অস্ত্র হিসেবে ব্যবহার করতে না পারে। তার জন্য মিত্ররাষ্ট্রগুলোর সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। পেন্টাগনের দাবি, গত কয়েকদিনে মার্কিন সেন্ট্রাল কমান্ড হরমুজ প্রণালীর আশেপাশে ইরানের প্রায় 28টিরও বেশি মাইল বেছানো নৌযান ধ্বংস করেছে। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ জানিয়েছেন, ইরানের মিসাইল উৎপাদন সক্ষমতা প্রায় 90% হ্রাস পেয়েছে এবং ড্রোন হামলা চালানোর ক্ষমতাও প্রায় 95% পর্যন্ত কমানো গেছে। তবে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী এখনও ছোট ছোট স্পিড বোটের মাধ্যমে চোরাগোপ্তা হামলা চালিয়ে যাচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণা অনুযায়ী যতক্ষণ না পর্যন্ত হরমুজ প্রণালী সম্পূর্ণ মুক্ত, নিরাপদ এবং অবাধ চলাচল যোগ্য হচ্ছে, ততক্ষণ পর্যন্ত মার্কিন নৌবাহিনী উপকূলবর্তী অঞ্চলের ইরানের অবস্থানে গোলাবর্ষণ চালিয়ে যাবে। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, আমি চেয়েছিলাম ইরানের তেল অবকাঠামো অক্ষত রাখতে, কিন্তু তারা যদি জাহাজ চলাচলে বাধা দেওয়া বন্ধ না করে তবে আমি আমার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বাধ্য হব। হরমুজ প্রণালীর এই সংকটের আঁচ পড়েছে ভারত সহ এশিয়ার বড় দেশগুলোতেও। যদিও কূটনৈতিক সুসম্পর্কের কারণে ইরান কিছু ক্ষেত্রে ভারতীয় পতাকাবাহী জাহাজ বা ভারতের গন্তব্যে যাওয়া জাহাজগুলোকে ছাড় দেওয়ার চেষ্টা করছে, তবু অনিশ্চয়তা কাটছে না। তেলের দাম বাড়ার ফলে ভারতের অভ্যন্তরীণ মূল্যস্ফীতি নিয়ে অর্থনীতিবিদরা বড় ধরনের আশঙ্কার কথা জানিয়েছেন। তবে ভারতের মতো দেশগুলো সতর্কভাবে এই পরিস্থিতির ওপর নজর রাখছে। সব মিলিয়ে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এখন কেবল একটি আঞ্চলিক বিরোধ নয়, এটি বিশ্বশক্তির এক চূড়ান্ত পরীক্ষার ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের যে কোনো উপায়ে জলপথ খোলা রাখার দৃঢ় সংকল্প, অন্যদিকে ইরানের টিকে থাকার মরিয়া লড়াই। এই দুয়ের মাঝে বিশ্ববাসী এখন বড় ধরনের জ্বালানি সংকটের প্রহর গুনছে। আন্তর্জাতিক জোট গঠনের এই উদ্যোগ কি সত্যিই শান্তি ফিরিয়ে আনবে, নাকি এই লড়াই আরও দীর্ঘস্থায়ী হবে? উত্তর দেবে সময়।